আগের পাঠে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য যে অধ্যায়টা আছে ওখান থেকে বেশ কিছু অঙ্ক আমি করিয়ে এসেছি। এই পাঠেও আমরা ওই একই অধ্যায় থেকে অঙ্কগুলো করব। আর যে পার্টগুলো আমি করাচ্ছি পরপর, যদি তুমি প্রত্যেকটা পার্ট দেখে নাও দেখবে তোমার সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর প্রথম পার্টটা যদি তোমরা কোনো কারণে মিস করে যাও, ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। চলো শুরু করি। তাহলে প্রথম অঙ্কটা পড়ো কি বলেছে। দেখো, পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং কোণ এওসি সমান 110 ডিগ্রি বলা আছে। কোণ এবিসি এর মানটা আমাদের চাইছে। এবিসি মানে এই কোণটা, বুঝতেই পারছো। তাহলে এই কোণটার মান আমরা কি করে বার করব? তাহলে আমি আগের পাঠে কি বলে এসেছি, এই চ্যাপ্টার থেকে যত অঙ্ক আছে তোমাকে শুধু খুঁজে বার করতে হবে যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। তাহলে এখানে দেখো, এই এসি চাপ দ্বারা গঠিত, ঠিক আছে, এপাশের যে কোণটা আছে এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আর এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। ঠিক আছে? এই যে প্রবৃদ্ধ যে কোণটা আছে এইটি হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, আর এইটাকে তখন আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটার অর্ধেক এই কোণটা হবে, বা এই কোণটা দ্বিগুণ এই কোণটা হবে, যদি আমি উল্টো দিকে বলতে চাই। আচ্ছা, আমরা কি জানি টোটালটা 360 ডিগ্রি, সেখান থেকে তুমি 110 আগে বাদ দিয়ে দাও। তাহলে এখানে দেখো 360 ডিগ্রি থেকে তুমি যদি 110 ডিগ্রি বাদ দিয়ে দাও তুমি পাবে কত? 250 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 250 ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোণটা, তাহলে তার অর্ধেক কত হবে? নিশ্চয়ই 125 ডিগ্রি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা বলতে পারবো যে কোণটা আমাদের চাইছিল সেইটা কত ডিগ্রি? 125 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। শর্ট কোশ্চেন, এখানে তোমাকে করে দেখানোর কোনো দরকার নেই, শুধু জিনিসটা ভালো করে বুঝে নাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। কেন্দ্রস্থ কোণটা তুমি আগে বার করো, তার অর্ধেক এই কোণটা তুমি পেয়ে যাচ্ছ। চলো একই টাইপের অঙ্ক দেখি পরেরটা। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, দারুণ একটি অঙ্ক, এটা কিন্তু কেউ ছেড়ে যাবে না পরীক্ষার জন্য, সবাই কিন্তু করে যাবে। বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ বিসিডি সমান 28 ডিগ্রি। ছবির দিকে দেখো, বিসিডি এই যে কোণটা এইটা কত ডিগ্রি? 28 ডিগ্রি। কোণ এইসি 38 ডিগ্রি। এইসি এই যে কোণটা এইটা 38 ডিগ্রি। কি চাইছে? কোণ এএক্সবি এর মান। এএক্সবি মানে বুঝতেই পারছো এই কোণটা আমাদের চাইছে। তাহলে এই কোণটা আমরা কি করে বার করব বলো? দেখো অনেক ভাবে কিন্তু অঙ্কটা করা যায়। তুমি প্রথমে তোমার টার্গেট কি হবে? এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ যদি আমরা বার করতে পারি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, তুমি এই কোণটা পেয়ে যাবে। তাহলে এইটাও একটা পদ্ধতি গেল। আবার লক্ষ্য করো, এ বি সি এই যে কোণটা উৎপন্ন হয়েছে, মানে ছবিটা আমি যদি দেখাই, ঠিক দেখো এই টাইপের একটা ছবি তুমি দেখতে পাবে। দেখো এইভাবে, ঠিক এইটাকে কল্পনা করো, এই যে বিসিই এইটা একটা ত্রিভুজ, আর এইটা দেখো বর্ধিত হয়ে গেছে। এইটাকে আমরা কি বলবো? বহিস্থ কোণ। এ বি সি এই কোণটাকে আমরা বলবো কি? বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ আমরা কি জানি? বিপরীত অন্তস্থ কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান হয়। এই কোণ প্লাস এই কোণ মিলে এই কোণটা উৎপন্ন হয়। তাহলে এইটা 38, এইটা 28, যোগ করো কত হচ্ছে দেখো, 38 আর 28, 8 8 16 6, হাতে থাকবে 1, 3 2 5 আগে 6। তাহলে আমরা সরাসরি বলতে পারবো এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা কত ডিগ্রি? 66 ডিগ্রি। ভালো করে বুঝবে, শুধু এই কোণটা আমরা বার করছি আগে, 66 ডিগ্রি। এরপর এই কোণটা কত হবে?
দেখো এই কোণটা এই বিডি চাপ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে, ভালো করে দেখবে, বিসিডি আবার বিএডি একই চাপ দেখতে পেয়েছো, বিডি চাপ থেকেই দুটি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই দুটি কোণের মান সমান হবে। এইটা 28 মানে এইটাও আমরা বলতে পারবো 28 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল আমরা জানি কত, 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটা কোণের মান আমরা জেনে গেছি, 28 আর 66 যোগ করো, তুমি পাবে 8 আর 6 14, 4 হাতে থাকবে 1, 6 2 8 1 9, 94 ডিগ্রি এই দুটা কোণের যোগফল। তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রির থেকে তুমি বাদ দিয়ে দাও এই 94 ডিগ্রি, দেখো কত হচ্ছে, 4 আছে 10 হবে 6, হাতে থাকবে 1, 9 1 10, 10 আছে 18 হবে 8, হাতে থাকবে 1, মিলে যাবে। তাহলে উত্তর কত হবে, 86 ডিগ্রি। এইটাই হবে আমাদের উত্তর। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বিটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? আমি আবার বলে দিচ্ছি, এই কোণের মান এই কোণের মান জানা আছে, শুধু এইটার কথা তুমি ভাবো, এইটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ মানে এই যে এই কোণটা দেখো, এই কোণটা সমান কত হবে, অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে এই দুটা কোণের যোগফল যা হবে এই কোণটার সঙ্গে সমান হবে, আমরা দেখতে পাচ্ছি সেটা হয়ে গেছে কত, 66 ডিগ্রি এই কোণটা। এরপর এই কোণটাকে ভাবো, এই কোণটা দেখো বিডি চাপ থেকে এইটা উৎপন্ন হয়েছে, আবার এই কোণটা উৎপন্ন হয়েছে, ওই জন্য এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে। এইটা 28 মানে এইটাও 28, তাহলে 28 তার সঙ্গে এইটা আমরা পাচ্ছি 66, যোগ করলে হয়ে যাচ্ছে 94 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, সেখান থেকে মানে 180 ডিগ্রি থেকে 94টা বাদ দিয়ে দিলেই তুমি এই কোণটা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা শুধু ভালো করে বুঝে নাও, তাহলে নিজেরাই বাকিটা করতে পারবে। চলো নেক্সট। এই টাইপের দেখো অঙ্ক প্রচুর আছে, তাহলে এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, দেখবে তোমার সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এবিটা ব্যাস। আচ্ছা, এবির সঙ্গে সিডিটা সমান্তরাল বলেই দিয়ে আছে, কোণ এবিসি সমান 25 ডিগ্রি, মানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এইটা হচ্ছে 25 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে কি চাইছে, কোণ সিইডি, সিইডি এই কোণটা কত ডিগ্রি হবে সেটা আমাদের চাইছে। ঠিক আছে, চারটা অপশন আছে, কোনটা সঠিক হবে। আচ্ছা দেখো আমরা কি করব, যদি আমরা এইটাকে যোগ করে দিই তাহলে লাভ কি হবে বলতো, এইটাকে আমরা যদি যোগ করে দিই, দেখো আমি একটা অন্য কালিতে দেখাচ্ছি, এইভাবে ডট ডট করে, এইটা যোগ করে দিতেই দেখো এসি চাপ থেকে, দেখতে পেয়েছো এসি চাপ থেকে দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা এ বি সি আর একটা এ ই সি। ভালো করে দেখবে ছবিটা, এসি চাপ থেকে একটা এ বি সি আর একটা এ ই সি দুটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটাও যা, এই কোণটাও তা। তাহলে শুধু আমরা বলতে পারবো এই যে কোণটা এখান থেকে এইটা কত ডিগ্রি, এইটা হয়ে যাচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, আমাদের কিন্তু এটা চাইনি, আমাদের চাইছে শুধু এই কোণটা, আমরা এখন বার করেছি এই কোণটা। এরপর আবার লক্ষ্য করো, আমরা যদি এইটা যোগ করে দিই, এইটা ইবিটা, তাহলে কি লাভ হবে, ইবিটা আমরা যোগ করে দিয়েছি। তাহলে দেখো এই কোণটাও যা, বিডি চাপ থেকে দেখো বিইডি আবার বিসিডি এই দুটা কোণের মান কিন্তু সমান হবে, বিসিডি আবার বিইডি
দুটি কোণই কিন্তু সমান হবে। আচ্ছা, এই কোণটার মান কত হবে? দেখো, এবির সঙ্গে সিডিটা সমান্তরাল, এই যে এবির সঙ্গে সিডিটা সমান্তরাল, আর বিসিটা তাদের ছেদক বা ভেদক। তাহলে এইটা যদি 25 হয়, এইটাও 25 হবে, তাহলে এইটা 25। আবার আমি কি বলছি, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, তাহলে এইটাও কত? 25। ঠিক আছে, এ ই বি যে কোণটা উৎপন্ন হয়েছে, কোণ এ ই বি, এই কোণটা আমরা জানি 90 ডিগ্রি হয়। কারণ কি বলতো, অর্ধবৃত্তস্থ কোণ। এ বিটা ব্যাস দেখতে পেয়েছ, এ ই বি, তাহলে কত হবে? 90 ডিগ্রি। টোটালটা যদি 90 হয়, সেখান থেকে এ পাশে 25, এ পাশে 25 বাদ দিয়ে দাও, মানে 25 আর 25 50 তুমি বাদ দিয়ে দাও, কত হবে? তুমি পাবে 40 ডিগ্রি। মানে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমি এই পদ্ধতিতে করেছি, তুমি অন্য কোনো পদ্ধতি করতেই পারো। অনেক ভাবে কিন্তু অঙ্কটা করা যায়, যে কোনো পদ্ধতি করলেই কিন্তু হবে। অঙ্কটা আরেকবার আমি বলে দিচ্ছি। আমরা কি করেছি, এইটাকে যুক্ত করেছি প্রথম। এইটাকে যুক্ত করতে এ বি সি আর এ ই সি দেখতে পেয়েছ, ঠিক তুমি চাপটা ভাবো, এই যে এসি চাপ থেকে একটা দেখো এইভাবে গেছে, আরেকবার দেখো এইভাবে গেছে, ঠিক এই চাপ থেকেই, এসি চাপ থেকে। তাহলে ওই জন্যে এইটা 25 মানে এইটাও 25, তাহলে এইটুকুটা আমরা পাচ্ছি কত? 25, এইটুকুটা। আবার ইবিটা যখন যোগ করছি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ দেখো বিডি চাপ থেকেই দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা বিইডি আর একটা বিসিডি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তার জন্য একটা আমাদের কন্ডিশন বলেছে, এবির সঙ্গে সিডিটা সমান্তরাল, এই যে এবির সঙ্গে সিডিটা সমান্তরাল, আর বিসিটা তাদের ছেদক বা ভেদক। এইটা 25 মানে এইটাও 25, তাহলে এইটা যদি 25 হয়ে যায়, এইটার সঙ্গে আবার এই কোণটা সমান, এইটাও 25, তাহলে টোটাল 25 আর 25 50 পেয়ে গেছি। আর আমরা আগে থেকে জানি যে এখান থেকে এইটা টোটালটা কত? 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে 90 থেকে 25 আর 25 বাদ দিয়ে দাও, তুমি পেয়ে যাবে কত? 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। এখানে কিন্তু ছবি নাই, ছবি আমাদের আঁকতে হবে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যদি কোণ বিএডি 65 ডিগ্রি, কোণ এবিডি 70 ডিগ্রি, কোণ বি 45 ডিগ্রি হয়, তবে কোণ এবিসি ও কোণ এসিবি এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের আঁকতে হবে। চলো ছবিটা আঁকা যাক। একটা বৃত্তস্থ চতুর্ভুজ, প্রথমে একটা বৃত্ত, ঠিক আছে। এরপর চতুর্ভুজটা আমরা কি করে আঁকবো? তুমি যেভাবে খুশি আঁকতে পারো। দেখো আমি এইভাবে ছবিটা আঁকছি, তুমি অন্য যে কোনো ভাবে ছবিটা আঁকতে পারো। তাহলে একটা চতুর্ভুজ এইটা। আচ্ছা, এখানে আমি যদি নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। কি বলেছে দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ বিএডি 65 ডিগ্রি। বিএডি এই যে কোণটা, এই কোণটা বলে দেওয়া আছে আমাদের 65 ডিগ্রি। বিএডি, এবিডি, এবিডি, তাহলে এইটাকে আমাদের যোগ করতে হবে, এটা যোগ করে দাও। এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা বলে দেওয়া আছে কত? 70। আর কি বিডিসি, বিডিসি এই কোণটা 45 ডিগ্রি। তাহলে কি কি চাইছে? কোণ এবিসি, এবিসি এই টোটাল কোণটা আমাদের চাইছে, আর তার সঙ্গে কোণ এসিবি, এসিবি, তাহলে এইটা আমাদের যোগ করতে হবে।
এইটা যোগ করতে হবে। তাহলে এখানে এসিবি মানে এই কোণটা, ঠিক আছে। তাহলে এই কোণটা আর এই টোটাল কোণটা আমরা বার করব কি করে, দেখো। আচ্ছা, তার জন্য আমরা যেটা করব, দেখো এবিডি, প্রথমে তুমি এই ত্রিভুজটা ভাবো। ত্রিভুজ এবিডি কে তুমি ভাবো আগে এই কোণটার মান আবার এই কোণটার মান বলে দেয়া আছে। তাহলে এইটুকু যে কোণটা আছে মানে তৃতীয় যে কোণটা, এইটা আমরা কি করে বার করব? তুমি যেটা বার করবে, তাহলে কোণ এডিবি কত হবে? টোটাল আমরা জানি কি 180 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি। সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও 70 আর 65, এই যে দুটো কোণ আছে 70 আর 65 বাদ দিয়ে দাও, কত হবে? 180 ডিগ্রি থেকে বাদ যাচ্ছে 713 মানে 135, ঠিক আছে। আমরা পাচ্ছি 5 4 45 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 45 আর 45 এই টোটাল যে কোণটা সেইটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা যদি 90 হয়ে যায়, আবার বলছি, এই টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এসিটা ব্যাস হবে। এসিটা ব্যাস হওয়া মানে কি, তখন এটাকে আমরা বলছি কি অর্ধবৃত্তস্থ কোণ, তখনই তো 90 ডিগ্রিটা হয়। তাহলে এইটা 90 মানে অবশ্যই এসিটা ব্যাস হতেই হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা বলতে পারবো সরাসরি এসিটা ব্যাস। তাহলে এখানে এই টোটাল কোণটা কত হবে বলতো? দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ আমরা জানি পরস্পর সম্পূরক হয়, মানে এই কোণ প্লাস এই কোণ মিলে 180 ডিগ্রি হতে হবে। এইটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আর কত থাকলো? নিশ্চয়ই এই টোটালটা 90 ডিগ্রি হবে। মানে এবিসি যে কোণটা হবে এবিসি, তাহলে 180 ডিগ্রি থেকে তুমি 90 বাদ দিয়ে দাও, তুমি পেয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে একটা উত্তর আমাদের কিন্তু চলে এসছে, এবিসি যেটা চাইছিল সেটা আমরা পেয়ে গেছি। এরপর এই কোণটা আমরা বার করব কি করে? এই কোণটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? এবি চাপ থেকে, দেখো দেখতে পেয়েছো? তাহলে এবি চাপ থেকে এই কোণটা উৎপন্ন হয়েছে, আবার এবি চাপ থেকে এই কোণটাও দেখো উৎপন্ন হয়েছে। মানে ছবিটা দেখো কিভাবে আছে, একবার এইভাবে গেছে আর একবার দেখো ঠিক এইভাবে গেছে, ঠিক এবি চাপ থেকে দেখো হয়েছে। তাহলে একই চাপ থেকে দুটা কোণ উৎপন্ন হয়েছে, দেখতে পেয়েছো? মানে দুটি কোণই সমান হবে। এইটা 45 মানে আমরা বলে দেবো এইটাও 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে বাকিটা তোমরা নিশ্চয়ই লিখতে পারবে, আমি যেভাবে বলছি লেখাটা সেইভাবেই হবে, শুধু অঙ্কটা ভালো করে বুঝবে, তাহলে নিজেরাই লিখতে পারবে, ঠিক আছে। অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি। তুমি প্রথমে এ বি ডি এই ত্রিভুজটাকে ভাবো, তাহলে লিখবে কি, ত্রিভুজ এ বি ডি এর কোণ এডিবি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটা কোণ, তুমি পাবে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা 45, তাহলে অতএব কোণ এডিসি কত? 45 প্লাস 45 90 ডিগ্রি। কোণ এডিসি 90 ডিগ্রি তুমি পেয়ে গেলে। এরপর সরাসরি বলবে কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, সাইডে লিখে দেবে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। এরপর এই কোণটা এবি চাপ থেকে দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা এডিবি আর একটা এসিবি, এইটা 45 মানে এই কোণটাও 45, তাহলেই উত্তর আমাদের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, কোণ ডিবিসি, কোণ ডিবিসি সমান কত ডিগ্রি হবে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাকে সবাই কিন্তু জানাবে যে কোণ ডিবিসি এই যে কোণটা এইটা কত ডিগ্রি হবে। চলো
নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি যে এবি এবং সিডি পরস্পরকে বৃত্তের অভ্যন্তরের একটি বিন্দু পিতে ছেদ করে, যদি কোণ এওসি সমান 65 ডিগ্রি এবং কোণ বিওডি সমান 55 ডিগ্রি হয়, তাহলে কোণ এপিসি এর মান নির্ণয় করো। চলো ছবিটা আঁকা যাক। প্রথমে একটা বৃত্ত, কি বলেছে, এই বৃত্তের অভ্যন্তরে মানে ভিতরে এবি আর সিডি দুটি যে, ধরা যাক এইটি একটি যে, এইটা একটা এবি, আরেকটা যে ধরো এই পাশ থেকে আছে এইটা, তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি, এইটা এবি আর এইটা সিডি, দুটি যে, একটা এবি আর একটা সিডি পরস্পরকে দেখো পি বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম নিশ্চয়ই পি বিন্দু, ছেদ করেছে এখানে। কোণ এওসি, এওসি মানে এখানে ও বিন্দুটা আছে কেন্দ্রটা, তাহলে এইটাকে আমাদের যোগ করতে হবে। এখান থেকে এইটা যোগ করো আর এখান থেকে এইটা যোগ করো। এওসি 65 ডিগ্রি আর বিওডি, তাহলে এখান থেকে এইটা যোগ করো আর এখান থেকে এইটা যোগ করো, বিওডি 55 ডিগ্রি। কোণ এপিসি মানে এই কোণটা আমাদের চাইছে, বুঝতে পারছো, এই কোণটা আমাদের চাইছে, আর এই বিন্দুটার নাম হচ্ছে ও, মানে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা এখানটা আমি লিখে রাখছি, এই যে কোণটা এইটা 65 ডিগ্রি, 65 আর বিওডি এই কোণটা কত 55। তাহলে আমাদের টার্গেট কি, এপিসি এই কোণটা বার করব কি করে বলো। তাহলে এখানে এপিসি এই কোণটা বার করতে গেলে তোমার যেটা কাজ হবে, একটা অঙ্কন তোমাকে করতে হবে। তুমি যেটা করবে এই বিসিটা যোগ করে দাও। আচ্ছা এরপর তোমরা বলতেই পারো যে স্যার বিসিটা আমরা কি জন্য যোগ করছি। দেখো এই যে কোণটা যেটার মান আমাদের বলে দিয়েছে এওসি, ঠিক আছে, এসি চাপটার কথা তুমি ভাবো, এসি চাপ থেকে দেখো এইটাকে আমরা কি বলছি, কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা যে উৎপন্ন হবে, ঠিক দেখো এ বি সি, দেখতে পেয়েছো, বিসিটা যুক্ত করার কারণ কি, এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, ঠিক এই চাপ থেকে দেখো এটা কেন্দ্রস্থ কোণ, এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ, এই অংশটাকে। ঠিক আছে, আবার একই রকম ভাবে তুমি বিডি চাপটাকে ভাবো, বিওডি এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আবার বিসিডি এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণকে কাজে লাগানোর জন্য আমরা শুধু বিসিটা যোগ করেছি। তাহলে চলো প্রথমে আমরা বার করছি এ বি সি, কত হবে, এবিসি কোণটা কত হবে, তাহলে এই কোণটার ঠিক অর্ধেক এই কোণটা হবে, তাহলে কোণ এবিসি সমান আমরা বলতে পারবো 65/2 এত ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি, এখানে দশমিক বা পূর্ণ করার কোনো দরকার নেই, তুমি এভাবে রেখে দাও। এবং আমরা বলছি এই কোণটা দেখো বিডি চাপ থেকে, তাহলে বিসিডি যে কোণটা উৎপন্ন হয়েছে বিসিডি কত হবে 55 ডিগ্রি, এইটা যদি হয় তার অর্ধেক এটা হবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি 55/2, দুটা কোণ পেয়ে গেছি আমরা। তাহলে এই দুটা কোণ পেয়ে আমাদের কি লাভ, আমাদের তো দরকার এই কোণটা এপিসি। তুমি এইটার কথা ভাবো, এই যে ত্রিভুজটা আছে পিসিবি, মানে ছবিটা আমি যদি একটু এভাবে আঁকি, এইটা দেখো এখানে পি আছে, এখানে সি আছে, এখানে বি আছে, ঠিক এই বিপিটা দেখো বর্ধিত হয়ে গেছে, এইটা এই কোণটা আমাদের চাইছে, ছবির দিকে দেখো এই কোণটা আমাদের চাইছে,
এই দুটা কোণের মান আমাদের বলে দেওয়া আছে। আমরা প্রথম অঙ্কটাই করে এসেছি, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটার যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে এই দুটা কোণের যোগফল যা, এই কোণটাও তা। ঠিক আছে, তাহলে এই দুটা কোণের যোগফল কত হচ্ছে দেখো, মানে আমরা সরাসরি বলবো কোণ এপিসি সমান, এটা বহিস্থ কোণ, সমান কত হবে, এইটা প্লাস এইটা প্লাস 55/2। তাহলে লসাগু যেটা হবে 2, 65 প্লাস 55 উপরে আসবে, এইটা কত হচ্ছে দেখো তো, 5 5 10 0, হাতে থাকবে 1, 6 5 11 12, মানে 120/2। আমরা কাটাকুটি করলে এটা পাবো 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এপিসি তার উত্তর কত হবে, কোণ এপিসিটা 60 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি, এইটাই হবে আমাদের উত্তর। তাহলে এইটা বুঝে নিলে মানে এরপর তুমি নিজেই লিখতে পারবে। প্রথমে কি করবে, প্রথমেই তুমি লিখবে বিসি যুক্ত করা হলো, এটা প্রথমেই লিখে দাও, বিসি যোগ করলাম বা বিসি যুক্ত করা হলো। এসি চাপ দ্বারা গঠিত, এ ও সি কে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ, এ বি সি কে আমরা বলছি বৃত্তস্থ কোণ। তুমি সরাসরি এইটা বলবে, কোণ এবিসি সমান কত হবে, 65/2, এত ডিগ্রি। সাইডে লিখে রাখতে পারো যেহেতু এটা বৃত্তস্থ কোণ। একই রকম ভাবে বিডি চাপ থেকে বিওডি, এই যে বিওডি এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, বিসিডি এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে কোণ বিসিডি সমান কত হবে, 55/2, এত ডিগ্রি। তুমি বিসিডিও পেয়ে গেলে। এরপর লিখবে ত্রিভুজ পিসিবি এর বহিস্থ এপিসি, যেটা আমাদের চাইছে যে কোণ এপিসি, এইটা সমান কোণ পিসিবি প্লাস কোণ পিবিসি। তাহলে এইটা প্লাস এইটা যোগ করে দিলেই তুমি পেয়ে যাবে কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এই অঙ্কটা বলেছে দেখো পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এওডি সমান 40 ডিগ্রি। ছবির দিকে দেখো, এওডি এই কোণটা 40 ডিগ্রি বলে দেওয়া আছে, কোণ এসিবি 35 ডিগ্রি, এসিবি এই কোণটা 35 ডিগ্রি বলে দেওয়া আছে, কোণ বিওডি এর মান কত সেটা আমাদের চাইছে। তাহলে বিওডি বুঝতেই পারছো, এই যে বড় কোণটা, মানে আমরা যদি এই কোণটা বার করতে পারি, এইটার সঙ্গে এটা যোগ করে দাও, তাহলেই তুমি কোণ বিওডি পেয়ে যাবে। তাহলে এইটা কিন্তু একবারেই সহজ একটা অঙ্ক। তুমি এবি চাপটার কথা ভাবো, এবি চাপ, এবি চাপ থেকে দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা এ ও বি আর একটা এ সি বি। এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সঙ্গে আছে দেখতে পেয়েছো কেন্দ্রস্থ কোণ, এইটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এইটা যদি 35 হয় তাহলে নিশ্চয়ই এ ও বি যে কোণটা উৎপন্ন হবে তার দ্বিগুণ হবে, 70 ডিগ্রি। তাহলে এইটা 70, এইটা 40, তুমি সরাসরি বলতে পারবে যেটা আমাদের চাইছে 70 আর 40 কত হয়, 110 ডিগ্রি। এইটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো? তাহলে কোণ বিওডি সমান কত ডিগ্রি হবে, 110 ডিগ্রি। আচ্ছা, এরপর তোমাকে যদি বলতো কোণ এসিডি তুমি বার করো কত ডিগ্রি হবে, বা যদি বলতো কোণ বিসিডি কত ডিগ্রি হবে বলো, তাহলে বিসিডি কোণটা বার করতে গেলে দেখো এই কোণটা জানা আছে, তোমাকে শুধু এই কোণটা বার করতে হবে, তাহলেই তুমি বিসিডি কোণটা পেয়ে যাবে। এই কোণটা বার করতে গেলে তোমাকে এই ত্রিভুজটার কথা ভাবতে হবে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটার কথা তুমি কি করে ভাববে, তার জন্য লক্ষ্য করো এ ও সি, এই যে এ ও সি এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, বলে দিচ্ছি দেখো একটু আমি, এই ত্রিভুজের এই কোণের সঙ্গে
এই কোণটা সমান হবে, কারণ দেখো ওসি আর ওএ দুটি তো ব্যাসার্ধ, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। এখানে ছবিটার দিকে দেখো, এইটাকে আমরা বলবো বহিস্থ কোণ। ঠিক ছবিটা এইভাবে উৎপন্ন হয়েছে, দেখো এইভাবে, এইটাকে আমরা বলবো বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে এই দুটা কোণ যদি সমান হয়, তাহলে এইটা নিশ্চয়ই 20 হবে, এইটাও 20 হবে, তবেই তো 20 আর 20 40। ঠিক আছে, তাহলে এইটা 20, এইটা 35, টোটাল বিসিডি যে কোণটা পাবে সেটা হচ্ছে 55 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে ছবি থেকেই দেখো অঙ্কগুলো আমি কিন্তু করছি। তোমাকে যাই কোণ বার করতে বলবো না কেন, তোমার কাজ হচ্ছে শুধু দেখতে হবে কোন দিক থেকে আনা যায়। একবার তুমি কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ ভাবো, সেইটা যদি না হয় অন্য পথে তুমি হাঁটো, ঠিক দেখবে চলে আসবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। দেখো এখানেও ছবি নাই, ছবিটা আমরা আঁকবো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কেন্দ্রটা ও আমাদের বলে দেওয়া আছে, সিওডি 120 ডিগ্রি, কোণ বিএসি 30 ডিগ্রি। তাহলে কোণ বিওসি এবং কোণ বিসিডি মান আমাদের চাইছে। চলো ওই সেম ছবি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকি। দেখো প্রথমেই একটা বৃত্ত, এরপর একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজটা আমি এইভাবে আঁকছি, তোমরা অন্য কোনো ভাবে আঁকতে পারো, এইভাবে। আচ্ছা এখানে আমি নাম দিচ্ছি, এইটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কেন্দ্র ও আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখানটায় ও বিন্দুটা আছে। আচ্ছা সিওডি 120 ডিগ্রি, তাহলে আমাদের যোগ করতে হবে, এইটা যোগ করে দাও আর এইটাও যোগ করে দাও। এইটা 120 ডিগ্রি বলে দেওয়া আছে। বিএসি 30 ডিগ্রি, তাহলে এইটা আমাদের যুক্ত করতে হবে। এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা 30, আমি এখানটায় লিখে দিচ্ছি, এইটা 30, এইটা 120। কি চাইছে এরপর দেখো, বিওসি, বিওসি, তাহলে এইটাকে তুমি যোগ করো, আর বিসিডি, বিসিডি মানে বুঝতে পারছো, এই কোণটা আর এই টোটাল কোণটা, এই দুটা কোণ আমাদের বার করতে বলেছে। শুধু এখানে এইটা বৃত্তের কেন্দ্র ও, বলো তুমি কি করে বার করবে? দেখো কোন দিক থেকে আমি যাচ্ছি সেটা লক্ষ্য করো। এই কোণটা আমাদের বার করতে বলেছে, তুমি তখন এই বিসিটাকে চাপ ভাবো, বিসি চাপ থেকে তো এই কোণটা উৎপন্ন হয়েছে বিওসি। তাহলে এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, বিসি চাপ থেকে দেখো কোন কোণটা বেরিয়েছে, এই কোণটাও বেরিয়ে গেছে, আবার এই কোণটাও দেখো বেরিয়ে গেছে। বিসি চাপ থেকে দেখো একবার বি ডি সি, আবার এখানে বি এ সি, দেখতে পেয়েছো? তাহলে এগুলো কিন্তু সব সমান। এইটা যদি 30 হয়, কেন্দ্রস্থ কোণটা কত হবে? 60 হবে। এইটা দ্বিগুণ এই কোণটা হয়, তাহলে এখানে আমরা বলবো কোণ বিওসি সমান 60 ডিগ্রি। কারণ কি, বিসি চাপ থেকে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ, ওই জন্য এইটা দ্বিগুণ এই কোণটা হয় উপপাদ্য 34 অনুযায়ী। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমাদের টার্গেট এই কোণটা বার করা। আচ্ছা এই কোণটা আমরা কি করে বার করব? অনেক ভাবে করা যায়। তুমি যদি এই কোণটা বার করতে পারো, তাহলে এই টোটাল কোণটা পেয়ে যাবে। এই কোণ প্লাস এই কোণ মিলে 180 ডিগ্রি হয়, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। এই কোণটা যা হবে 180 থেকে বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। এইভাবেও করতে পারো। তাহলে সব থেকে সহজ হয় আমরা যদি এই কোণটা বার করতে পারি, এটা হচ্ছে সব থেকে সহজ। দেখো কি করে বার করি।
অথবা আরেকটা নিয়ম তোমাদের বলে দিই, দেখো এইটা 60 মানে এটা হচ্ছে আরো সহজ। দেখো এইটা তো 60 আমরা পেয়ে গেছি, ওবির সঙ্গে ওসিটা সমান, পেয়েছো দেখতে, দুটোই ব্যাসার্ধ, ওবির সঙ্গে ওসিটা সমান, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটাও সমান হবে। ও সি বি আমি একটু লিখে রাখি, ও সি বি যা হবে আর ও বি সি তাই হবে, যেহেতু ওসির সঙ্গে ওবিটা সমান। কত হবে? 180 থেকে আগে 60 বাদ দাও, তাকে সমান দুটা ভাগে ভাগ করে দাও। 180 থেকে 60 বাদ দিয়ে সমান দুটি ভাগে ভাগ করো, কারণ দুটি কোণের মান সমান হবে। তাহলে 120 কে 2 দিয়ে ভাগ করো, তুমি পাবে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এইটা আমরা পাচ্ছি কত? 60। ঠিক আছে, এই কোণটা কত? 60 ডিগ্রি। এরপর শুধু এই কোণটা আমরা বার করব, এই কোণটা। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ যোগ করে দাও, টোটাল কোণটা তুমি পেয়ে যাচ্ছ। দেখো ওসির সঙ্গে ওডিটা সমান, তাহলে এই কোণটাও যা এই কোণটাও তা, ওই একই জিনিস এইটার মতো। তাহলে এইটা কত হবে? ওসিডি যে কোণটা আছে, ওসিডি 180 থেকে আগে 120 বাদ দিয়ে দাও, যেটা থাকলো তাকে সমান দুটি ভাগে ভাগ করে দাও। 60/2 কত হবে? 30। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এইটা যদি 30 হয়, 30 আর এই পাশটা কত? 60, টোটালটা হয়ে যাচ্ছে 90। তাহলে আমাদের যেটা চাইছিল বিসিডি যে কোণটা, সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের উত্তর একটা। ঠিক আছে, আর প্রথমে আমরা এটা পেয়ে গেছি, দুটা উত্তর। তাহলে বুঝতেই পারছো কত ভাবে ভাবতে হচ্ছে। অনেক পদ আছে, তোমার একটা পদ বন্ধ হয়ে গেলে আরেকটা পদ তুমি পেয়ে যাচ্ছ। তার জন্য তোমাকে উপপাদ্য এক্সট্রা যত আছে এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এই পদগুলো তুমি খুঁজে পাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা বলো কি বলেছে। ত্রিভুজ পিসিকিউ এর পরিকেন্দ্র ও এবং সি এ বৃত্তের একটি ব্যাস। আচ্ছা এখানে ছবিটা আগে আঁকা যাক। প্রথমে একটি বৃত্ত, ভালো করে বুঝবে। আচ্ছা সি এটা ব্যাস বলে দেওয়া আছে, মানে এখানে আমরা ছবিটা এইভাবে আঁকবো। এখানে নাম দাও, এটা সি, এটা এ, যেহেতু সি এটা ব্যাস। এরপর কি বলেছে? পিসি কিউ একটা ত্রিভুজ। তাহলে ছবিটা বুঝতে পারছো, পিসি কিউ মানে আমরা ধরা যাক এখানে পি আছে, এখান থেকে আমরা যোগ করছি আর এখানে যোগ করছি। ঠিক আছে, এখানে ধরো কিউটা আছে, যোগ করছি এইভাবে। তাহলে এখানটায় পি, এটা সি, এইটা কিউ। ছবি ক্লিয়ার হয়েছে? পি সি কিউ একটা ত্রিভুজ, সি এটা ব্যাস, এপি একটি জ্যা। তাহলে এইটাকে যোগ করে দিলেই আমরা জ্যাটা পেয়ে যাব, এপি একটি জ্যা। বলছে কোণ পিসিএ 35 ডিগ্রি। আচ্ছা পিসিএ, পিসিএ এইটি হচ্ছে 35 ডিগ্রি। আর কি বলেছে? কোণ পিকিউসি, পিকিউসি এইটা কত ডিগ্রি সেইটা আমাদের চাইছে। তাহলে ছবি ক্লিয়ার হয়েছে? দেখো কি করে বার করব। প্রথমত সি এটা ব্যাস আমাদের বলে দিয়েছে, দেখো এইটা হচ্ছে আমাদের ক্লু। সি এটা যদি ব্যাস হয় তাহলে নিশ্চয়ই সিপিএ এইটা 90 ডিগ্রি আমরা বলতে পারি, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা জানি 90 ডিগ্রি হয়, এই টোটালটা 90। এইটা বার করে আমাদের কি লাভ? এইটা বার করে এইটুকুই লাভ, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই কোণটা আমরা বার করব। আচ্ছা এইটা 90 আমরা পেয়ে যাচ্ছি, লিখে রাখছি। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়,
সেখান থেকে আমরা বার করতে চাইছি পি এ সি যে কোণটা আছে, পি এ সি কত হবে? তুমি 180 ডিগ্রির থেকে বাদ দিয়ে দাও 90 আর 35, এটা বাদ দিয়ে দাও। তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে 125, এটা আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5, 3 আছে 8 হবে 5, 55 ডিগ্রি। এইটা পাচ্ছি আমরা 55 ডিগ্রি। আচ্ছা, এইটা বার করে আমাদের কি লাভ? আমাদের চাইছে তো এইটা। এরপর দেখো পিসি চাপটার কথা ভাবো। পিসি চাপ থেকে দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা পি এ সি আর একটা পি কিউ সি। দেখতে পেয়েছো? মানে ছবিটা দেখো, এটা পি, এইটা সি, এই যে চাপটা এইভাবে, এখান থেকে দেখো একবার এইভাবে হয়েছে, আর একবার দেখো এইভাবে গেছে। দেখতে পেয়েছো? তাহলে যখনই একই চাপ থেকে এরকম কোণ উৎপন্ন হবে তাদের মান সমান হয়। তাহলে এইটা 55 মানে আমরা বলতে পারবো এইটাও 55। ঠিক আছে? একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়, এইটাও যা এইটাও তা। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে অঙ্কটা বুঝতে পারছো কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আমি? এইটা বলে দিয়ে আছে সি এটা ব্যাস, ওই জন্য এই কোণটা আগে আমি বার করছি, এটা 90 অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই ত্রিভুজটার কথা ভাবো, 90 আর 35 জানা আছে, এই কোণটা কত হবে? 180 ডিগ্রির থেকে বাকি দুটা কোণ বাদ দিয়ে দাও। এরপর পিসি চাপ থেকে এই কোণ আর এই কোণ উৎপন্ন হয়েছে, একই বৃত্তাংশস্থ কোণ, ওই জন্য এই কোণও যা এই কোণও তা। চলো তারপরের অঙ্ক দেখো কি বলেছে। আচ্ছা, এখানেও ছবি নাই, ছবিটা আমরা আঁকবো। এবি ইসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবি বৃত্তটির একটি ব্যাস। প্রথমে আমরা এইটুকু আঁকি আগে, তারপর আমরা বাকিটা পড়ব। এবি বৃত্তটার একটা ব্যাস, তাহলে একটা ব্যাস ছবি আঁকো, এখানে নাম দাও, এইটা এ, এইটা বি। ঠিক আছে? বলেছে এ বি ইসি, তাহলে এখানে ধরো আমি যদি এইভাবেই করি, এইটা যোগ করে দাও আর এইটাও যোগ করে দাও। এখানে নাম হচ্ছে এটা ই, এটা সি। ঠিক দেখো এ বি ই সি একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ। এই ও বিসি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, এই আর বিসি। তাহলে এইটাকে তুমি যোগ করে দাও, এখান থেকে এইটা, আর এইটাকেও যোগ করে দাও। যেখানে ছেদ করলো তার নাম কি? ডি। তাহলে এইটার নাম ডি। সিবিই 25 ডিগ্রি, সিবিই এই কোণটা 25 ডিগ্রি বলে দেওয়া আছে। আর কি বলেছে? বিসিই, বিসিই এই কোণটা কত? 20 ডিগ্রি বলে দেওয়া আছে। কি চাইছে? এডিসি, এডিসি এই কোণটা আমাদের চাইছে, আর এইসি, এইসি এই কোণটা আমাদের চাইছে। মানে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ আমাদের বার করতে বলেছে। বলো কি করে বার করবে? এই কোণটা বার করতে গেলে আমরা কিন্তু সরাসরি পাবোনি, তার জন্য আমাদের এই দুটা কোণকে কাজে লাগাতে হবে, মানে যেগুলো আমাদের বলে দেওয়া আছে। প্রথমে যদি আমি এই কোণটা ভাবি, এই কোণটা, এই কোণটা কোন বৃত্তচাপ থেকে উৎপন্ন হয়েছে? দেখো বি থেকে, বি বৃত্তচাপ থেকে দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা বি সিই আর একটা বি এই। আচ্ছা, এইটা বার করে আমাদের কি লাভ? দেখো এই কোণটা বার করতে গেলে আমি দেখিয়ে দিই, তাহলে আরো সুবিধা হবে। আমরা এই ত্রিভুজটার কথা ভাবছি আগে, ডি এ বি। ছবিটা দেখো, এখানে আছে ডি, এখানে আছে এ, এখানে আছে বি।
ঠিক এইটা দেখো বর্ধিত হয়ে গেছে। তাহলে এই কোণটা আমাদের চাইছে, এই যে এই কোণটা, আমরা যদি এই কোণ আর এই কোণ বার করতে পারি, এই দুটা কোণের যোগফলই তো এই কোণটা। বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটার যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে এই কোণটা বার করতে গেলে আমরা এই কোণটা আর এই কোণটা বার করব, এই দুটা কোণ, এইটি হচ্ছে আমাদের টার্গেট। তাহলেই এই কোণটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এইটা 20 মানে এই কোণটা 20 হবে, কারণ কি বি চাপ থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা 20 মানে এটা 20, তাহলে একটা আমরা পেয়ে গেছি। এরপর এই কোণটা আমাদের বার করতে হবে। এই কোণটা আমরা কি করে পাবো? আচ্ছা, আরেকটা আমাদের দেখো কন্ডিশন বলে দিয়ে আছে, এবি বৃত্তটির ব্যাস, মানে কি এসিবি যে কোণটা উৎপন্ন হয়েছে বা এইবি যে কোণটা উৎপন্ন হয়েছে, এগুলো কিন্তু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আমরা যদি এইটাকে কাজে লাগাই, এইটাকে এসিবি যে কোণটা উৎপন্ন হয়েছে এইটা 90 ডিগ্রি, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ, ওই জন্য আমরা বলতে পারছি 90 ডিগ্রি। তাহলে এইটা 90, এইটা 20, কত হচ্ছে 90 আর 20 মানে 110। এই টোটাল কোণটা যদি 110 হয়, তাহলে এইটা কত হবে? দেখো দুটা কোণের সমষ্টি আমরা কি জানি 180 ডিগ্রি, হয়তো এইটা যদি 110 হয়ে যায়, তাহলে এইটা 180 থেকে 110 বাদ দিয়ে দাও, তুমি পাবে এটা 70 ডিগ্রি। আবার বলছি, এই টোটাল যে কোণটা আছে এসিই, কোণ এসিই তুমি পাচ্ছ কত? 90 আর 20 মানে 110, এই টোটাল কোণটা। তাহলে এই কোণ প্লাস এই কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এ বিই যে কোণটা আছে, এ বিই যে কোণটা 180 থেকে 110 বাদ দাও, 180 ডিগ্রি। আচ্ছা, এখানটা আমি মুছে দিচ্ছি, 180 ডিগ্রি মাইনাস কত হবে? 110, তুমি পাবে 70। এই টোটাল কোণটা কিন্তু, এই কোণটা 70, তার মধ্যে এইটা 25 আবার বলে দেওয়া আছে। তাহলে এখানে এ বি সি, কোণ এ বি সি কত হবে? 70 থেকে আবার 25 বাদ দিয়ে দাও, এই ছোট কোণটা তুমি পেয়ে যাবে। তাহলে 5 আর এখানে তুমি পাবে 4, 45 ডিগ্রি। এইটা 45, এইটা 20, কত হচ্ছে? 65। তাহলে এই কোণটা আমরা সরাসরি বলতে পারবো 65 ডিগ্রি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? কারণ বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটার যোগফলের সঙ্গে সমান। আর এইটা তো আমরা অলরেডি বার করে দিয়েছি। দেখো এসি চাপ থেকে এ ই সি আর একটা এ বি সি দুটি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটা আমরা কত পাচ্ছি? এই যে দেখো এ বি সি যে কোণটা 45 ডিগ্রি, এ বি সি যদি 45 ডিগ্রি হয়, এ ই সি কত হবে? অতএব এ ই সি এইটাও 45 ডিগ্রি হবে, কারণ একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, তাহলে রাস্তা কিন্তু অনেক আছে, তোমাকে শুধু এগিয়ে যেতে হবে, দেখবে অঙ্ক ঠিক মিলে যাচ্ছে। চলো আজকে আপাতত এই পর্যন্ত থাক। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপরে চাইছো, ত্রিকোণমিতি না পরিমিতি না রাশি বিজ্ঞান, সেটা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি সেই টপিকের উপরেই নেক্সট ভিডিও করব। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের অঙ্ক তোমরা এই চ্যানেল থেকেই পাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।